পারফর্ম করছেন শিশুদের সামনে, দেখার মতো, দু চোখ ভরে দেখার মতো। শিশুদের সাথে মায়েরা এসছেন, যে শিশুরা সারাদিন আজকে হইচই করেছে, এখন মায়েরা আর দিদিরা এসছে শিশুদের সামনে তাদের নিজেদের যে সংস্কৃতি এবং সেই কৃষ্টিকে তারা তুলে ধরছেন আমাদের সবার সামনে। আপনারা যারা দূরে রয়েছেন তারা দেখুন কি অসম্ভব সুন্দর ধামসা মাদলের সুর, তার সাথে আদিবাসী সাঁওতাল অধ্যুষিত গ্রাম সাতারায় আজ বিকেলটাকে আপনারা সবাই মিলে উপভোগ করুন। গ্রামে গ্রামে বাড়ির, গ্রামে গ্রামে পড়াশোনার বাড়ির পক্ষ থেকে আবারও বলছি, আপনারা দেখুন এক বিরল দৃশ্য। বিরল দৃশ্য, অপূর্ব। সারাদিন যারা রান্না করলেন তারা বিকেলবেলায় এসে শিশুদের জন্য বাজনা বাজাচ্ছেন, আর মায়েরা যারা ছিলেন তারা শিশুদের সাথে একসাথে হাত মিলিয়ে নৃত্য পরিবেশন করছেন। দেখুন শিশুরাও রয়েছে। গ্রামে গ্রামে পড়াশোনার বাড়ি, আদিবাসী সাঁওতাল অধ্যুষিত গ্রাম সাতারা, সেখানে আজ আমাদের সারাদিন কাটলো শিশুদের নিয়ে চড়ুই ভাতির অনুষ্ঠানে। এবং অনুষ্ঠান শেষে শিশুদের সামনে তাদের মায়েরা এবং শিশুরা এবং তাদের গুরুজনেরা কিভাবে পারফর্ম করে দেখাচ্ছেন তাদের নিজের সংস্কৃতি এবং তাদের যে নিজস্ব ধামসা মাদলের যে সুর, সেই সুরে সারা বিকেল আজ যেন মাতোয়ারা হয়ে উঠেছে। সাতারার আকাশ বাতাস আজ আনন্দে মুখরিত। গ্রামে গ্রামে পড়াশোনার বাড়ি, মায়েরা হাজির হয়েছেন শিশুদের সাথে। গ্রামে গ্রামে পড়াশোনার বাড়ি, আজ চড়ুই ভাতির অনুষ্ঠান ছিল। আমরা 25 সালে 9টা জায়গায় করতে পেরেছিলাম চড়ুই ভাতির অনুষ্ঠান। সাতারায় যে অনুষ্ঠানটা আমরা বাকি রেখেছিলাম আজ সেটা সম্পন্ন করলাম। বিকেলবেলায় মায়েরা এসেছেন শিশুদের সামনে, এবং যারা সারাদিন রান্না বান্না করলেন তারা এখন আপনাদের সামনে পরিবেশন করছেন তাদের নিজস্ব রুচি এবং সংস্কৃতিকে আপনাদের সামনে রাখছেন। ধামসা মাদলের সুরে সাতারার আকাশ বাতাস মুখরিত। আজ বিকেলটা বড় সুন্দর, দেখার মতো তার পরিবেশ।